চলে এসেছিলাম চাম্পাহাটিতে একদম কালী পুজোর আগের দিন, আর এটাই হচ্ছে মূল গেট। আর এটার ভিতর থেকে যতটা যাওয়া যায় 4 থেকে 5 কিলোমিটার পুরোটাই বাজির মার্কেট আছে। আর এই বাজির মার্কেটটা শুধু কিন্তু এই পূজার সময়তে না, বিভিন্ন সময়ে আসতে পারেন, এসে কিন্তু বিভিন্ন সময়ের জন্য এখান থেকে বাজি নিয়ে ব্যবসা করতে পারেন। এখানটা কিন্তু এইটা পূজার সময়টাতে কিন্তু খুব প্রচুর এখানে সেল হয় বাজি। এছাড়াও যে স্টক দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই সব দোকানগুলো থেকে কিন্তু প্রচুর ধরনের বাজি পেতে পারেন। চলুন আমরা ভিতরের দিকে যাব। ভিতরের দিকে গিয়ে বড় দোকান না, ছোট দোকানগুলোতে কীরকম বাজি পাওয়া যায় বা ফুটের দোকানগুলোতে দেখবো। কত করে হবে? 30 টাকা পুরোটা? 30 টাকা করে পিস? 300 টাকা? এই করে রং মহিলা 300 টাকা করে? 200 করে হবে? 200 হবে না? লাস্ট কত আসবে? ভিতরের দিকে যাই। তাহলে এরকম কিন্তু একেবারে কন্ডিশনটা বন্ধুরা দেখে বুঝতে পারছেন। আমরা কিন্তু খুচরো বাজি কেনার জন্যই এসেছি, দামটা যেন বড্ড বেশি মনে হচ্ছে। সব জায়গাতেই কোনো জায়গায় দাম সেইভাবে কমে পাচ্ছি না। যদি খাই তো অবশ্যই কিন্তু সেখান থেকে আমরা বাজি নেবো। খুচরো যে চুটপুটগুলো যেগুলো আছে না, এই যে ছোটো ছোটো বাচ্চারা ফেললে ফাটে দুম করে, হ্যাঁ পপের এটা দেখিস তো কোথায় পাওয়া যায়? 250 টাকা করে বাক্স না পপে? হ্যাঁ 250 টাকা করে বলছিল, দেখি ওটা কমে পেলে নেবো। এই 160 টাকা করে আমি কিনে যাই। ওই আমাদের কি বলে এই চড়কি, এগুলো কত করে প্যাকেট? পুরোটা 60 টাকা? একটা 60 টাকা? তো কত এটা? এটা কত? 200 টাকা। 240 থেকে 200? 200 বলছিস? এই 200 140 হবে? 140? লাস্ট কত আসবে বল? 200 কমে আসবেই না? চল ভিতরের দিকে। এটা দাম তো কমাচ্ছে না রে আজকে বন্ধুরা, দেখছেন আজকে ভিড়টা কেমন প্রচুর, কিন্তু এটা দাম কিন্তু একদম কমাচ্ছে না আজকে। কেন বুঝতে পারছি না, যেহেতু কালকে কালী পূজা কি সেটা ব্যাপার কি না, প্রচুর দাম রেখে দিয়েছে একদম ওকে। কিন্তু বন্ধুরা এই ভিড় দেখছেন, কিন্তু দাম কোনো জায়গায় কম পাচ্ছি না, সব দাম খুব উল্টো পাল্টা বলছে। দেখি ভিতরের দিকে যাই, যদি ভালো দামে পাই বাজি। না এটা রকেটের, এটার দাম কত বলছে দেখি। না এখানে চুটপুটের প্যাকেটটা কত বলে দেখি। দাদা এটা কত করে আসবে? 40। হ্যাঁ 40? 40 করে বলতে গেল, ওইখানে 30 বলছিল। দাদা 25 টাকা করে আসবে? হ্যাঁ কম নেই? আজকে রেট পুরো ফালতু, আগে কিনলে ভালো হতো বুঝলি। 25 টাকা করে তো এগুলো, আজকের কোনো জায়গায় রেট কমানোর কোনো বল। এই ট্যাপের প্যাকেট কত করে? এই প্যাকেট কত? 350? 250 টাকা করে, 200 টাকা করে 350? কি দাম বলবো রে, আজকে দাম কমবে না আজকের ব্যাপার বন্ধুরা। কিন্তু কোনো জায়গায় দাম কম পাচ্ছি না, আজকের দিনটা এরকমই। কিন্তু দেখি আরও ভিতরে দিকে বুঝতে পারছেন, সেই এত ভিড়ের জন্যই বোধহয় দাম এরকম, কোনো জায়গায় দাম কমাচ্ছে না। যদি কম দামে পাই অবশ্যই সেই বাজিগুলো অবশ্যই নেবো। ফানুস কত করে? ফানুস 15? 10টা নিলে একসাথে কত আসবে এটা পুরোটা? হ্যাঁ কত করে? 14 টাকা করে আসবে। 140? 10টা আছে 100 টাকা আসবে? 100 টাকা। ওটা কিন্তু দরদাম কমাচ্ছে না কোনো জায়গায় আজকে, যেহেতু কিন্তু দেখবো। ওই এগুলো কত করে? 70? 50 বলবো? 50 করে আসবে? আজকে দাম কমাবে না কোনো জায়গায় বুঝলি। তো
আসলে এটাই ব্যাপার, কিন্তু অন্য সময় হলে দাম একটু কম বেশি হচ্ছে, আজকের কিন্তু একেবারে কোনো জায়গায় দাম কমাচ্ছে না, যেহেতু এই সময়টা এসছি। অন্য সময়ে আর কোনো জায়গায় কিন্তু একটা জিনিস, কোনো জায়গায় কোনো চেকিং বা সেরকম কিছু দেখলাম না, পুরোটাই কিন্তু সেখানটা বাজি কিনতে পারেন, নিয়ে যেতে পারেন। কিন্তু দরদামটা বড্ড বেশি লাগছে আজকের, কিন্তু যা রেট বলছে সব রেটই কিন্তু কেউ কমাচ্ছে না, মোটামুটি এরকম। এগুলো এমনি সিঙ্গেল কত করে? পুরো প্যাকেট নিলে যেগুলো 25 টাকা। 25 করে? কটা নেবেন? 10 টাকা করে আগের বারে দাম বলছিল। 10 টাকা করে নেবো স্যার, দাদা বালি করে দিন। সে বুঝবো কি কোনটা বালি আছে কোনটা কি আছে, আজকে কন্ডিশন দেখে বুঝতে পারছেন এরকম। এইগুলো ফাউন্ডে ক্যাগলিংগুলো কীরকম দাম পড়ছে? দুটো 50। লাস্ট কত আসবে ফাইনাল দাম বলো, যেটা নিতে পারবো? আরে তোমার বন্ধুরা সব দোকানগুলো দেখে বুঝতে পারছেন কী পরিমাণে এখানে বাজি বিক্রি হয়ে থাকে, বড় একটা হোলসেল মার্কেট। আর বন্ধুরা একটা জিনিস কি, দরদামটা কিন্তু নিজেদেরই করতে হবে, এই নয় কি এই যে রেট দেখেন দু একটা কম বেশি সেরকম রেট চলে, সেরকম না। দরদাম নিজে না করতে পারলে জিনিস কেনাই যাবে না। বিভিন্ন জিনিস, একই জিনিসের বিভিন্ন দর, সেই জন্যে আপনারা কিন্তু ইনফরমেশানটা কীভাবে আসবেন সেটা জানিয়ে দেবো। এখানটায় চাম্পাটি স্টেশন থেকে একেবারে 10 মিনিটে 15 টাকা ভাড়া নিয়েছে টোটো ভাড়া। এদিকেও প্রচুর, আবার এদিকেও প্রচুর, যেদিকে যাবেন প্রচুর কিন্তু দোকান, স্টক দোকান প্রচুর। তাই এই সময়টা আমরা কিন্তু দামও কিছু জানাবো এই সময়টাতে যদি আসেন। আর এখনকার যেহেতু এইটা কালী পূজার সময়, এটা আজকের কালকের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, পরে কিন্তু আসতে পারেন এখান থেকে। স্টক বাজি নিয়ে ব্যবসার পরিকল্পনা থাকলে কিন্তু এইসব মার্কেটগুলো আসতে পারেন, বিশাল স্টক বড় দোকান আছে। আর এই সাইড থেকে শুরু হয়ে যাচ্ছে প্রায় খুচরো দোকানগুলো। দু একটা দাম একটা জানাচ্ছি না, একটা দাম করি, এটা কি বলে দেখি। মশাই চুটপুটি কত করে? কত করে দাম? দেখ তোমার কি হবে, কিছু হবে না, দাম বলো, তোমার ভিডিও নিচ্ছি না। কত দাম? 40 টাকা। 20 টাকা করে হবে? লাস্ট কতই হবে? 30-এর নিচে আসবে না? যাই হোক একটু দরদাম এরকম, কিন্তু মোটামুটি জিনিসপত্র প্রচুর, কিন্তু এখানে দরদামটা করতে হবে বন্ধুরা, প্রচুর যেহেতু হিউজ অ্যামাউন্টে এখানে বাজি আছে, সেই জন্যে দরদামটাই কিন্তু মূল। আর দাম না করতে পারলে কিন্তু সেইভাবে বাজি কেনাটাও সমস্যা। এখনকার কন্ডিশনটা দেখে বুঝতে পারছেন। আর আমরা কিন্তু একেবারে ভিতরের দিকটা যাব, এই সময়টা স্টক দোকানে থেকে দাম করব না। ও শ কত করে? 500 টাকা শ, 5 টাকা করে পিস। দেখি বন্ধুরা 4 টাকা করে হবে? 4 টাকা করে হবে? এইরকম কিন্তু দরদাম করতে হবে, দরদাম না করতে পারলে বাজি কিনতে পারবেন না। দোকান কিন্তু অভাব নেই, প্রচুর দোকান, এদিকে বুঝতে পারছেন কত দোকান আছে। আর বড় বড় দোকানগুলোর থেকে এরকম না, এটা যদি শর্টের দাম দেখাতে পারি। এবার এই শর্টগুলো কত শর্ট আছে? কত শর্ট? কত দাম? কত দাম? 200 টাকা। 15 শর্ট 200 টাকা। কত দাম বলবো রে? হ্যাঁ 150 বললে এখন হবে না। এই 100 করে হবে? লাস্ট বল 20 টাকা করে দে দাদু। ও দেখতে হবে না, মাল ওকে মাল, প্লাস মাল। আমি যদি আমার খুঁজ দেওয়া তো কান করে দেবো। 1 টাকা কান। ও কাকা নাও না, 22 টাকা করে নাও লাস্ট। আমি সব নিলে আমি 23 টাকা করে দেবো না। কি লোক রে, একদম দাম কমায় না। সব যদি না 23 টাকা করে আমি দেবো। এই চরকাটা লাস্ট কত টাকা করে? 20 টাকা করে আসবে? 25 টাকা। 20 টাকা করে মানে হচ্ছে 4 টাকা করে আসবে? 80 টাকা। 80 টাকা তাও দিবি নি একদম? ওইগুলো 80 টাকা হয় না, এই বড়গুলো। এ তো তোমার গল্প তো আমরা শুনলাম, একটু 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 দামটা কমা। 23 টাকা করে নিলে সব নিলাম দোকানে বলি। মালটা ভালো, কিন্তু টেম্পার আছে, নতুন মাল, টেম্পার আছে, হ্যাঁ নতুন একদম, কিন্তু দাম তো একটা কমায় না। কি টেম্পার আছে? ঠিক একটু ঘুরে আসি, তোমার যদি তুমি তোমার এখান থেকে তুমি
23 টাকা করে নে, দুটো নে, লস হবে না মনে হচ্ছে। লজ ওপরওয়ালা দেবেন, জীবনে হবে না। আমি পরে নিচ্ছি, নে দুটো 50 টাকা নিন। দেখো দোকান আছে, আর এখন দরদাম করে লাভ নেই, দরদাম দেখাচ্ছি না সেইভাবে, কিন্তু একেবারে কন্ডিশনটা দেখাচ্ছি। আর কিছু ফোন নাম্বার এখানকার দিয়ে দেবো, যদি কোনো সময় এখান থেকে বাজি নিয়ে ব্যবসা করার প্ল্যান করেন বা এইসব দোকানগুলো এসে বাজি কেনেন, তাহলে কিন্তু সেই জন্যে কিন্তু সেই ইনফরমেশনগুলো দিয়ে দেবো। আর লোকাল এখন খুচরোভাবে কিছু বাজি কেনার জন্যই কিন্তু এখানে এসেছিলাম আমরা, আর আমরা কিন্তু ভিতরের দিকটাতে যাব। আর এইরকম মার্কেটের ভিডিওগুলো কিন্তু সবসময় আপডেট দিয়ে যাই আপনাদের। এটা কিন্তু বিশাল বড় একটা দক্ষিণ 24 পরগনা বড় মার্কেট। এই দেখছেন এখন কিন্তু লোকাল এইভাবে প্রচুর কিন্তু স্টক বাজি বিক্রি হচ্ছে। এই সময়টা আসতে পারেন, আর যেহেতু ভিডিওটা আমি কিন্তু 2 দিন পরে দেবো, সেই জন্য কিন্তু এখনকার সময়ের বাজির রেটটা কিন্তু জানাবো, কিছু ভিতরের দিকের বাজির রেট অবশ্যই জানাবো। একদম এই দোকানের সাথেই কিন্তু এখানে প্রচুর ভালো রেটে বাজি পেয়ে যাবেন। আর সেলগুলো দাদা, ও দাদা এই সেলগুলোর কিরকম দাম আছে? বড় সেলগুলো 200 টাকা করে পিস। এগুলো হচ্ছে ওই কোম্পানির না, সোনি কোম্পানি না কি আর সোনাই কোম্পানি। আর বলছি দাদা ওর পরের সেলটার কিরকম প্রাইস দাদা? 150 টাকা করে। আর ওই যেগুলো ফাউন্টেন যেগুলো বলে, ওইটা যে লাল কালারটা 150 টাকা। ওদের দোকানে ওটা যাবে, একটু কাছ থেকে বাজির একটু ভিডিও নেবো। আর বন্ধুরা প্রচুর ভ্যারাইটি বাজি পেয়ে যাবেন যে কোনো সময়। এবছর তো কালী পূজার এই সময়টা, অন্য সময়গুলো আসতে পারবেন অবশ্যই। ভ্যারাইটির দামে প্রচুর সুন্দর বাজি পেয়ে যাবেন দাদাদের দোকানগুলো। ও দু একটা দাম বলো না। বলছি দাদা এইগুলোর কিরকম দাম আছে দাদা? হ্যাঁ, এটা 150 টাকা করে। আর এইটাকে কি বাজি বলে? 4 হুইলার। 4 হুইলারের দাম কীরকম? 280 টাকা। আর এরকম প্রচুর নতুন ভ্যারাইটি বা স্টাইলের বাজি কিন্তু এই দাদার দোকানে পেয়ে যাবেন। আর পিককগুলো কিরকম দাম আছে দাদা? 500 টাকা করে। ওটা মানে হচ্ছে ওই পিকক মানে ময়ূরের মতো হবে, তাই তো? আর এর পরের বাজিটা, এটা কি বাজি বলে? টপ গান। এটার দাম কিরকম দাদা? আর তোমার কাছে এই যেটাকে বলে ছিটছিড়া বাজি, ওগুলোর দাম কিরকম চলছে? 70 টাকা করে। আর এরকম কিন্তু মোটামুটি। আর একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে পারবে যদি কেউ যোগাযোগ করে? কোথায়, কোন জায়গাটা? ওই কোন ব্যানারটা তোমাদের? এইখানটা ব্যানার আছে না? বন্ধুরা নাম্বারটা আমি দিয়ে দেবো এখনকার এবছরের জন্য না। আর বলছি দাদা এই বাজিগুলো কিরম দাম? 4টে কালার একটা 80 টাকা। ও আমরা 1 পিস নেবো, আমি আমার জন্য পার্সোনালি নেবো। একটু কম দাম বলো না, কত হবে লাস্ট? 70 টাকা। 60 টাকা আসবে না? আসবে না? 60 টাকা দাও না, হয়ে যায়। দুটো নিই 60 টাকা, এই একটা ওই একটা। 120 টাকা হবে না? হ্যাঁ, 40 টাকা দিতেই হবে। এরকম কিন্তু কোয়ালিটি প্রচুর ভ্যারাইটি বাজি, দরদাম করে বাজি নিতে হবে আজকের ডেটে। কিন্তু বলছি দাদা আজকে আমি কথা বলছি, আজকের হয়তো এই ডেটে দিচ্ছে না, পরে কি এই বাজিগুলো নিলে একটু দাম কমে আসবে? কেন, এই তো কালী পূজা হয়ে গেলে দাম আরও বাড়বে? কি বল? হ্যাঁ, এগুলো বিভিন্ন অনুষ্ঠান, বিয়ে বাড়ি, ফেস্টিভ্যালের জন্য এখন তো বাজি খুব হয়। তা 60 টাকা করে আসবে না? আসবেই না, 70 টাকা করে। বন্ধুরা যাই হোক, 2 পিস এরকম নিচ্ছি আমাদের মেয়ের জন্যে। 2 পিস নিই 70 টাকা করে। বড় দোকান তো, নিশ্চয়ই খারাপ হবে না। এগুলো খারাপ হবে না তো আশা করি? একদম ভালো কোয়ালিটি না এটা? একদম, এটা মানে গ্যারান্টি আছে, তাই তো? এরকম 2 পিস নিচ্ছি। এটাও 4টে কালার, এটাও 4টে কালার, তাই তো? কিন্তু একদম খুব কম করা যাচ্ছে না। এ ভাই পপটা লাস্ট প্যাকেট কত দিবি? লাস্ট প্যাকেট পুরো প্যাকেট 500 টাকা না? 200-250 টাকা বলতে 500 টাকা, অত দাম বেশি বললে হয়? হ্যাঁ না, তুমি খুচরো বিক্রি করো সেটা আলাদা, আমরা পুরো প্যাকেটের দাম নেবো। প্যাকেটের দাম ওরকম বললে হয়? এরকম দেখছেন ভিতর দিকে যতটাই যাচ্ছি ততটাই মার্কেটে কিন্তু বাজি, প্রচুর বাজি আছে এখানটায়। এটা কি চড়কি? কি? হ্যাঁ, কত করে দাম বল? 70? 40 টাকা করে হবে? তা লাস্ট তুই দাম বল, কত দিবি? 10 টাকা করে কম আছে।
আর একটু ভিতর দিয়ে আর এগুলো প্যাকেট কত করে দিচ্ছিস? ও 100 টাকা 3টে কালার। হ্যাঁ 3টে কালার। প্রচুর দাম বেশি বলতেছিস তুই, একটু কম দাম বললি তো ওইটা নিতুম, দাঁড়ানো যায় না তোর কাছে। বেশ অত দাম বললে হয়। এই বাজি মার্কেট কি শেষ হয়ে গেল নাকি রে? এগুলো কি বিড়ি বিড়ির প্যাকেট কত করে? 160 160 এত দাম কেন? পুরো প্যাকেটগুলো একটু কমে হবে না? লাস্ট কত দাম বলো? লাস্ট আর কি এই তো দেখতে পাচ্ছ তো মার্কেটের কি অবস্থা। সে তো আমরা দেখে কি করবো, তুমি লাস্ট কত দামে দেবে বলো? 160 বলেছো, 5 টাকা কম দেবে হবে না? তাহলে হচ্ছে কত বলি? 130। এই কটা করে বাজি, কত অল্প অল্প বাজি আছে। হ্যাঁ থাক দরদাম করে লাভ নেই, বাজিটা পছন্দ হয়নি। আর এরকম রাস্তার পাশে কিন্তু প্রচুর বাজি আছে, যতটা ভিতরে যাচ্ছি মোটামুটি কম বেশি ভালোই বাজি পাচ্ছি, দাম কিন্তু কোনো জায়গায় কম পাচ্ছি না। আজকে দাম প্রচুর বেশি, এরকম কন্ডিশন। এটা চকলেট, এরকম কিন্তু চাম্পাটির কন্ডিশনটা ভালোই লাগলো আজকের। প্রচুর বাজি পাওয়া যায় এখানে রাস্তার পাশে, আমরা যেটা খুঁজছি সেই বাজিটা পাচ্ছি না। চকলেট ওই এগুলো কত করে? এই 5টা তোমার এগুলো আগের বছরের বাজি, আর দাম কম বলো। বাবা সব বিক্রি হয়ে গেল, সব বিক্রি হয়ে গেল, তুমি 100 টাকা নেয়? 70 টাকা করে হবে? 70 টাকা, 70 টাকা। তো লাস্ট কত টাকা দেবে? ওই 100 টাকাই হবে। আর এইটার দাম কত বলো? এই যে দামটা, দাম বলো না তুমি। 30 টাকা পুরোটা, পুরো প্যাকেট 30? পুরো প্যাকেট 150 টাকা। ওই 100 টাকা হবে কিনা বলো? কম নেই, এই কটা বাজি আমার দামে। না সেটা তুমি না কম দিতে পারো, আমাদের কোনো ব্যাপার নেই, আমরা দরদাম করবো হলে নেবো, তাই না? কিন্তু এরকম বাজি প্রচুর আছে, দাম কমাতে পারছি না। আর একটু ভিতরের দিকে যাই, ভালোই যত যাচ্ছি কিন্তু বাজির দোকানই পেয়ে যাচ্ছে, এটা ভালো। কত করে বলো? হ্যাঁ কত কত? আরে দামটা বলবে তো। 30 টাকা। 20 টাকা করে হবে? লাস্ট কত হবে বলো দাম তুমি? হ্যাঁ একদম 30 রেট, একদম কম সম নি, এইগুলো 20 টাকা হলে ঠিক আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ 40 টাকা, সে ঠিক আছে, আমাদের ওখানে দাম তো বেশি হবে। এইখানটা তো আমরা দরদাম এত দূরে, আমাদের খরচটা, যাতায়াতের খরচটা তুলতে হবে না। চুটপুরিয়া পিয়াটা কত করে পিস দিচ্ছ? 3 টাকা 3 টাকা। সব 3, 2 টাকা করে হবে? ক্যামেরা লাগিয়ে নিয়ে যাচ্ছি না এমনি ভিডিও করছি। ও ঠিক আছে, অসুবিধা নেই, ভিডিও করুন, অসুবিধা নেই। তোমার এই 2 টাকা আসবে না? ফেমাস হয়ে গেছে খালি। আসবে না? না আমার কস্টিংয়ে আসে না। বিক্রি করে 2.5 টাকা করে হবে না? 2.5 টাকা তবু কি তো বেশি বেশি হলে তো সেটা করা যায়, তবে একটা দুটো হলে সেটা দিতে পারি বলুন। 2 টাকা হলে। আরে দিদির এই প্যাকেটগুলো কত করে? 60 টাকা রাজকুমারী। 100-200 হলে তোমার এটা দেখা যায়, বুঝেছেন? এটা কালারিং কোনটা আছে? কালারিং স্পার্কেল কালার জানি, আর কালারিং মনে কাছে কালার জানি, এইটা শুধু কালার আছে। এটা সব বিক্রি হয়ে গেছে। দাম বলো এটা। এটা 60 টাকা এখন চলছে বেশি, কম হবে না? ওটা ফাটিয়ে দিল, চকলেট ফাটাতে পারছে না, ওই ফাটাতে চকলেটের মতো। আপনার দামটা আমি 25। হ্যাঁ বাচ্চা এটা 50 টাকা দাম বলো, 60 টাকা বলছে, 50 টাকা নিয়ে নিয়ে ধরে দিল, আর দেবে না? কোনো অসুবিধা নেই, ছেড়ে একটা বসিয়ে রাখো, দিয়ে দাও। এখান থেকে পুরো থাকলে ফুটে ফাটিয়ে দিল। তুই এই সিস্টেমে তুই টাকা থেকে আমি পরে তোকে দিয়ে দেবো না, আমরা খুচরো 50-500 টাকা খুচরো দেবে না বুঝলি, ওটা খরচ করে আমি দিয়ে দিচ্ছি। এগুলো 25 টাকা। এটা তো বাচ্চাদের সবথেকে ভালো, 10 পিস করে থাকে।
আর তোমার একটা জিনিস জানতে যাচ্ছি, বলছি কালকের এই দুর্গা এই কালী পূজা পরের দিন কি মার্কেট কিছু থাকবে? থাকবে না? দোকান বড় বড় দোকানগুলো খোলা যাবে। তোমার এগুলো কত করে বলছো? হ্যাঁ 25 টাকা। 25? অনেক দাম বেশি। ওটা বেশি নিলে তখন দাম দর কম হবে। কত দামে বাজিগুলো কিন্তু লাস্ট আমরা 200 টাকা দাম বলেছিল, আর আমরা লাস্ট কিন্তু 150 টাকা দাম দিয়েছিলাম, কিন্তু 20 টাকা কম, 180 টাকার নিচে দাম আসবে না। এই সেলগুলোতে কত দাম রে? 180। 180? এগুলো তো 140 টাকা করেছিল আলাদা। কালার আছে। এই ফাউন্টেনগুলো কত করে? 220? এর থেকে আরও দাম বেশি এগুলো। লাস্ট ফাইনাল কত রেটে দিবে এগুলো? এই একই দামে দিয়ে দেবো 280 করে। এই 180 করে। 180 লাস্ট আসবে। যাই পরে দিকে ঘুরে আসি, যদি সেরকম দাম কম পাই তো নেবো তোদের কাছে। এইরকম কিন্তু একেবারে কন্ডিশন মার্কেটটা মূল মার্কেটের সামনে ভিতরে যতই যাচ্ছে। দাঁড়া, এখানে চুটফুটটা কত দামে বলছে দেখি। এটা কত করে বলছিস? হ্যাঁ 4 টাকা। খুব শালা, আরও দাম বেশি বলে। মালটা ভালো নাকি? তো 4 টাকা করে নিচ্ছিস নাকি? 50 কি বলে? হ্যাঁ ওই তো আমাদের 4 টাকা করে বলেছে, এখন আমরা নেবো তাই ডিসকাস করছি কতটা নেবো। মুখটা দেখা হচ্ছে ছেলেটা একটু ভাইরাল করো। কই ও এমনি ভাইরাল। এই কত করে হবে রে লাস্ট? 4 টাকা। এই মালটা ভালো আছে কি দেখ তো। 3 টাকা বলবো? কি করে বুঝবে? না পারলে কি করে বুঝবে? এই 3 টাকা করে হবে? হ্যাঁ বসিয়ে আর জ্বালিয়ে দিতে হবে না? এরা হাতে ফাজানো যায়, পিছনে কপ্পুর দাও না, তুই ফাটাতে পারিস, সবাই পারবে। মালটা ভালো দেখে মনে হচ্ছে। 4 টাকা ওয়েট আছে দেখ। হ্যাঁ 3 টাকা না দেয় সব দিকে ওর দিকে যাই। 3 টাকা দিলে নিতাম গোটা 20। কত করে বলছো? তো 80 টাকা। তুমি 50 টাকা করে হবে তো লাস্ট কত করে বলো? 70 টাকায় হবে। 10 টাকা শুধু কমাচ্ছে। দুটোই তো দিচ্ছি। সাজিয়ে দাম আমায় কমাবে না, বুঝলি তো বন্ধুরা। হেঁটে হেঁটে পার 12টা বেড়ে যাচ্ছে, আর রোদও তেমনি। আর কিন্তু এদিকে একটা জিনিস কি, যতই যাচ্ছি কিন্তু দোকান কমছে না। সব জায়গাতে কিন্তু প্রচুর। 1-1.5 কিলোমিটারের মধ্যে চলে এসেছি। এখনও ততদূর পর্যন্ত আমরা কিন্তু বাজিই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু একটা কারখানা, দেখুন বাজি তৈরি হচ্ছে। তুবড়ি একদম ঝাঁকাসভাবে তুবড়ি। কাকা এখান থেকে তুবড়ি কিনতে পাওয়া যায়? তুবড়ি তৈরি করছে, অন্য কোনো বাজি না তো। বলছি কমে পাওয়া যায় এখানে? কত করে তোমাদের পিস এখানটা এইগুলো? আমার এই তো দাম বেশি বলতে, যেটা কম করে দাও না তোমাদের কারখানা। বলেই তো বেশি করে বলছি। 25 এগুলো লাস্ট কত দামে আসবে একদম ঠিক বলো, নিতে পারি? গোটা 30 নেবো। হ্যাঁ 18 টাকা করে আসবে। একটু ভিতরের দিকে যাই একটু। এরকম কিন্তু কন্ডিশন বন্ধুরা। দাম দরদাম আজকে কমাচ্ছে না। আর এদিকটা কিন্তু অনেকটা তাও দেখছি ভালোই তো। এত ভিতরে পর্যন্ত বাজির, যেখানেই যাচ্ছি সেখানেই মোটামুটি বাজি আছে। দরদামটা আমরা ঠিক আমাদের মনের মতো হচ্ছে না। অন্যান্য সময় যা দাম পেয়েছিলাম। ও দাদা কত করে দুটো? সব জায়গায় তোমাদের একই দাম বলতো যে 50 টাকা করে হবে। দাম কেউ কমাচ্ছে না। হ্যাঁ কাকা দাম কমায় না কেন? আর কতটা যাবো রে? এই সব জায়গায় তো দাম সব একই বলে রে। প্রায় 1.5 কিলোমিটার ভিতরে চলে এসেছি। যত ভিতরে যাচ্ছি আরো কি ভিতরের দিকে মার্কেট আছে। যত ভিতরে যাবো মার্কেট। তোমাদের পুরো গ্রামটাই কি এটা বিড়ি বাজি বলে। এটা প্যাকেট কত করে বলো? এটা 20 টাকা করে বক্স। না আমরা ওরকম না, আমাদের পুরো প্যাকেট। হ্যাঁ 170 টাকা পড়বে। ওটা কত দাম বলতো? তখন কত বললো রে? 170 টাকা। হ্যাঁ 170, 150 করে আসবে। 150 টাকা করে তাহলে এক প্যাকেট নিই। ঠিক আছে দাও।
ওটা ভালো হবে তো বিড়িটা? এসব বিড়ি ফিড়ি তো ফাটবে তো সব? সব ফাটবে, সুন্দর ফাটবে? ঠিক আছে, আমরা নিচ্ছি 150 টাকায়। আর না ফাটলে যে কটা ফাটবে না তোমাদের বাড়িতে যাবো, তোমরা বিড়ি খাবে। 150 টাকাটা লস হচ্ছে না? হ্যাঁ নিয়ে নি। আর দুটা দিদি দাম বলো না। এইটা তোমার কত করে দিচ্ছ? এই যে এটা ফুলঝুরিটা 70 টাকা প্যাকেট, 50 টাকা করে আসবে? না, আসবে না। আর 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 ওইটা কি শর্ট আছে? 15 শর্ট, ওটা 12 শট আছে, দাম কত? 250 টাকা। 12 শর্ট লাস্ট কত দামে আসতে পারে? ফিক্স রেট। হ্যাঁ ফিক্সড রেট, 250। আর প্রচুর এই সেলগুলো কত করে বলছো? সেলগুলো 80 টাকা। 80 টাকা? ভালো ফাটবে? এটা 50 টাকা দাও না, নি হবে না তো? 200 টাকায় হবে না কেন? দাম একটু আমাদের সেই অত দূর থেকে আসছি, তোমাদের এতে কম দামে পাবো বলে আমাদের লোকাল থেকে, তাহলে আর কি হলো আমাদের। আর ফানুস 17 টাকা। 15 টাকা করে সব জায়গা বলছে তো। এটা লাস্ট কত করে আসবে? এটা লাস্ট 70 টাকা আসবে, 10 টাকা করে কম। আমরা কিন্তু শব্দবাজি সেরকমভাবে কম বেশি দেখলাম বাজারের মধ্যে, কিন্তু সেটা কোনো ব্যাপারই না। কিন্তু আপনারা দরদাম করবেন। আমরা ভিতরের দিকে যাচ্ছি, দাম তো কম পাচ্ছি না রে। 350 বলছি শালা চুটফুট, শালা 150 টাকা, 200 টাকা 250 টাকার চুটফুট, কী হবে রে? বন্ধুরা আজকে কিন্তু প্রচুর প্রচুর লোক বাজি কিনতে এসছে। কালকে যেহেতু দীপাবলি, আর বড় দোকানগুলো তো ফিক্সড রেট থাকে, বড় দোকানগুলোর কথাই আলাদা। এটা কিন্তু সম্পূর্ণ খুচরোভাবেই কিন্তু আজকে এসছিলাম। বন্ধুরা প্রচুর তুবড়ি আছে কিন্তু। ওই যে এগুলো কত করে তুবড়ি? 30 টাকা। 10টা নিলে লাস্ট কত দামে আসবে? হ্যাঁ 25 টাকা, 5 টাকা কম আসবে। 20 টাকা করে হলে তো ঠিক ছিল, তাই না? আবার কি বালি আছে কি না, নি কোনো বালি ভর্তি হয়। বড় দোকান নয় তো, ছোটো দোকান, ওইগুলো থেকে নেওয়া রিস্ক আছে। আর এই পর্যন্ত কিন্তু মোটামুটি মার্কেট কন্ডিশন। আর একটু আমরা দেখি দরদাম করে, তো কোনো জায়গায় দাম পাচ্ছি না রে। ও এই চরকাগুলো পুরো প্যাকেটগুলো কত করে হবে? 5টা করে? এটা একটা কোনো সিঙ্গেল দেখা যাবে না? কোনো দেখা যাবে না, খোলা আছে এইগুলোই না? হাতে বানানো 100 করে হবে? আসবে না? ঠিক আছে না দাদা, দেখি ঘুরে দেখি মার্কেট দেখি দেখে রাখছি। ও পিস কত করে এগুলো? 3 টাকা। 2 টাকা? 2 টাকা আসবে? 100 নিলে 10 টাকা কম হবে। 100 নিলে 10 টাকা কম, তার কম নেই? এইটা কিন্তু একেবারে কন্ডিশন। ঠিক আছে ওকে, তো দাম তো কম করছিস না, একটু দাম কম কর। এটা 2 টাকা করে আসবে না? আসবেই না? ঠিক আছে, একটু ভিতরের দিকে দেখি, যদি ভাই কমে পাই তাহলে নেবো তোদের কাছ থেকে। এই চুটফুট এটা বলছি দাদা, এইগুলো কীরকম হবে? 60 টাকা আসবে না? একটু কমে হবে না? কটা নেবো? 4টে বলি। 4টে নিলে কত আসবে? 4টে 50 করে 4টে নিলে। দেখে নিন আর 2 একটা দাম করে আছে, তো লাস্ট 50 বলছে। বন্ধুরা একটু একটা কি এর ভিতরে দিয়ে কিন্তু একটু তুলনামূলক দামটা একটু কম পাচ্ছি মূল গেটের থেকে। এদিকটা একটু চরকাটার দাম দেখি দাদা। দাদা এটা কত করে আছে? 50 না 100? 100 কত আছে এগুলো? 170 মানে 170 করে, তাই তো? 170 টাকা করে পিস বিক্রি হয়। 170 নিলে 170 টাকা। 170 70
40-এ হবে, 140 আসবে, 30 টাকা কম, উপরে 150 টাকা লাস্ট 150। আর 40 করে হতে পারে, সে 500-600 নিলে তারপর দাদা কত? হ্যাঁ 170। 170। রকেট কত করে? 30 টাকা বান্ডি। 30 টাকা করে। দুধমা 2 টাকা প্যাকেট। 2 টাকা প্যাকেট চলে। আরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারদিকে এই সময়টা এখন কিরকম ধরনের প্রচুর বাজি, দরদাম নিজেকেই করতে হবে মোটামুটি। কটা মোট লাগবে বলে সেগুলো যে রাখবো, কটা মোট কটা রাখবো তোমাদের জন্য? 10টা ওর 5টা। প্রচুর হিউজ অ্যামাউন্টে কিন্তু বাজি এই কালী পুজোর আগে এখানে বিক্রি হয়ে যায়। চাম্পাটি বাজি মার্কেট এরকম ধরনের প্রচুর বাজি। বন্ধুরা এই পর্যন্ত এই মার্কেটটার ভিডিও কমপ্লিট রাখলাম। এখনকার কন্ডিশনটা দেখে বুঝতে পারছেন এরকম কন্ডিশন। যদি ভালো লাগে এরকম ভিডিও বা এরকম মার্কেটগুলো অবশ্যই চলে আসবেন, এখান থেকে ভালো দামে বাজি পাই যাবেন। কিন্তু এই সময় দামটা খুব বেশি, একদম জেনুইন কথা যেটুকু মনে হলো। অন্য সময় আসবেন, ভালো দামে বাজি পেয়ে যাবেন, হিউজ অ্যামাউন্টে বাজি এখানে পেয়ে যাবেন। কালকেরও মার্কেটটা আছে এরকম, কিন্তু একেবারে মার্কেট প্রপার কন্ডিশন যতটা পারলাম। ওই হ্যালো, হ্যাঁ ওই হ্যালো চাম্পাটি না? হ্যাঁ তো বললাম আসার জন্যে। ও ও এটা 10 ml এর মাল নেবো, 450 টাকা। 450 টাকা থানায় ছাড়বি? তোমার সাথে হুঁকো করে, ও হ্যাঁ তোমার হুঁকো করে তোর জন্য একটা পেটও নিচ্ছি, জল নিয়ে আর ছেড়ে দেবো। আর একটা ওই ইয়ে নিচ্ছি, ফানুস নিচ্ছি, উড়ে দেবো। দেখ দাঁড়া এখন বাজে ও কত করে? এটা 25। কম সম হবে না? কতগুনি নেবে? আমরা 20 করে হলে হবে। কতগুনি নেবে বলবে? বেশি করে নেবো, 4-5টা নেবো। 4-5টা আবার কি দাম কম হয় বলবে? 5টা না, বেশি বুঝি নিলে হচ্ছে 5টা 100 টাকা দাও। হ্যাঁ ওইটার দাম কত করে? 30 টাকা। এগুলো তোমাদের ইয়ে আছে, বারুদ আছে তো? আছে না ফাঁকা শুধু? কিছু নেই, তোমাদের বদনাম এই আজ বিক্রি হয়ে গেলে হয়ে গেল। কিছু নেই। এই কিনবো? হ্যাঁ 5টা টাকা পয়সা তো শেষ হয়ে গেল রে, টাকা পয়সা শেষ হয়ে গেল তো সব।